ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা স্পেশাল রেসিপি রান্না করব, মানে আমি কোনোদিনও পার্সোনালি ট্রাই করিনি, তো ভাবলাম যে আজকে যখন আমি ট্রাই করছি তাহলে চলো তোমাদের সাথে শেয়ার করি। আমি কিন্তু পুরোটাই মায়ের দেখে শিখেছি আর কিছু, তো চলো ট্রাই করা যাক। তো চিংড়ি মাছ তো বরাবরই আমার ভীষণ প্রিয়, কিন্তু এই চিংড়ি মাছের সাইজগুলো দেখছো, এগুলো ফারাক্কার গঙ্গার একদম টাটকা নড়তে থাকা চিংড়ি। বিশ্বাস করো, এগুলো মানে এতটাই টেস্টি হয় যে এই চিংড়িগুলো খাওয়ার পরে আমার আর কোনো চালানি চিংড়ি মাছ খেতে ইচ্ছে করে না। তো যাই হোক, আর প্রতিদিন যে মানে সমপরিমাণ পাওয়া যাবে বা কিছু এরকম না, যেদিন যেমনটা ওঠে সেদিন তেমনটাই। যেমন আজকে বাজারে গিয়ে 4টেই পাওয়া গেছিলো, তাই 4টেই নিয়ে এসেছে। তো যাই হোক, বর তো সবসময় বাজার গেলে যদি চিংড়ি মাছ থাকে তাহলে তো মাস্ট আমার জন্য আনেই, যেহেতু আমি চিংড়ি মাছ খেতে ভীষণ ভালোবাসি। তো যাই হোক, ভেবেই নিয়েছিলাম যখন আজকে এনেছিল যে আজকে তো আমি চিংড়ির মালাইকারি বানাবো। আমি কোনোদিনও চিংড়ি মাছের মালাইকারি বানাইনি, আমি খেয়েছি, মা করেছে আমি খেয়েছি বা বাইরে কোথাও খেয়েছি, বাট নিজে হাতে কোনোদিনও বানাইনি। তো আজকে বানাবো। চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে নিলাম, ভেজে নিয়ে ওই তেলের মধ্যে আমি হচ্ছে তেজপাতা, শুকনো লঙ্কা এগুলো সব ফোড়নে দিয়ে দিলাম। একটু ভয়ে ভয়ে ছিলাম যেহেতু প্রথমবার বানাচ্ছি। আর পেঁয়াজ বাটাও দিয়ে দিলাম। পেঁয়াজটাকে খুব বাটিনি, জাস্ট একটু আধা বাটা করে নিয়েছি, কারণ খুব বেশি মানে পেঁয়াজটা একটু আধা বাটা করে দিলে আমি দেখেছি যে মানে ওই গ্রেভিটা বেশ ভাল লাগে খেতে। তো সেই জন্য পেঁয়াজ বাটাও দিয়ে দিয়েছি। আর তারপরে পেঁয়াজটাকে একদম লাল করে ভালো করে ভেজে নেব। দেখো আমার পেঁয়াজটা ব্রাউনিশ একটা কালারও চলে এসেছে, আর তার মধ্যে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ এগুলোকে দিয়েছি, আর ওর মধ্যে দিয়েছি একটু টক দই। তো আমার টক দইটা যেহেতু একদম জল ঝরানো টক দই ছিল, তাই একটু জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে জিনিসটাকে ফেটিয়ে নিলাম। ফেটিয়ে নিয়ে তারপরে সেই মশলাটা সহ পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। আর আমি তোমাদের বলতে ভুলে গেছি যে ওটা পেঁয়াজের সাথে সাথে কিন্তু রসুন আর আদা বাটাও ছিল। জল বলতে ওই বাটি ধোয়া জলটাই দিলাম, সেটা দিয়ে মশলাটা পুরোটা কষাবো। আর জানো তো, ইদানিংকালে আমার একটা খুব ব্যাড হ্যাবিট হয়েছে, রান্না করতে করতে একবার কিছু হাত দিয়ে আবার সাথে সাথে সেটা গিয়ে হাতটা ধোয়া। এই করতে করতে আমি যে জামাটা পরে থাকি সে জামাটা পুরো ভিজেই যায়। আর আমি তো ব্লিঙ্কিট থেকে একটু নারকেল আনিয়ে নিয়েছিলাম, ফ্রেশ কোকোনাট গ্রেট করা আনিয়েছিলাম, যেটা আমি একটু গরম জলের মধ্যে নারকেলটাকে দিয়ে দেবো। তাহলে নারকেলটা ওর সাথে পুরো মিশে গেলে তারপর ওটা থেকে নারকেলের দুধটা বের করা ইজি হবে। আমি নারকেলের দুধ এই যে বের করে নিয়েছি, সেটাই আমি এবার মশলা কষানো হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম। আর কোনো এক্সট্রা জল দেবো না, এই জলেই হচ্ছে জিনিসটা হবে। এবার অনেকে এটাতে দুধ দেয়, আমি না দুধটাকে স্কিপ করি, কারণ দুধটা দিয়ে দিলে আমার ভীষণ মানে অ্যাসিডিটি হয়ে যায়। তারপরে গরম মশলা বাটা দিয়ে দিলাম। আর চলো এই রিভিউ নেওয়া যাক। চিংড়ি মাছটা কেমন হয়েছে দেখো তো, এদিকে তাকিয়ে দেখো, খাও কেমন হয়েছে, কেমন ভালো। তো বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগলে জানিও কেমন লাগলো।